সকল ফুটবল প্রেমী মানুষের মনে এখন কিন্তু একটাই প্রশ্ন, বহু প্রতীক্ষিত ডার্বি অর্থাৎ লাল হলুদ এবং সবুজ বেলুনের চিরাচরিত সেই লড়াই এবার কি দেখা যাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে? তাই নিয়ে কিন্তু টালবাহানা অব্যাহত। এখনও কিন্তু চেষ্টা চলছে যাতে ডার্বি কলকাতাতেই অনুষ্ঠিত করা যায়, তবে সেটা কতটা সম্ভব হবে এখনই কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। তবে যদি একান্ত সল্টলেক স্টেডিয়ামে ডার্বি অনুষ্ঠিত না হয়, সেক্ষেত্রে কিন্তু ডার্বি চলে যেতে পারে বাইরে অর্থাৎ অন্য কোনো রাজ্যে। আবার এটাও হতে পারে তারিখ পরিবর্তন করে অন্য কোনো দিনে ডার্বি ম্যাচ অনুষ্ঠিত করা হতে পারে, তবে সেটার সম্ভাবনা কতটুকু তাই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। তো সময়সূচি পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও কিন্তু খুব কম। তো এই বিষয়ে এখনও কিন্তু কোনো কনফার্ম আপডেট আসেনি, যদি আসে তোমরা কিন্তু এই চ্যানেলেই সেটা দেখতে পাবে, তার জন্য ফলো করো এই চ্যানেলটাকে। তো এবার আসা যাক আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলতে। আগামী 6 মার্চ এফসি গোয়ার বিপক্ষে কিন্তু খেলতে নামছে লাল হলুদ। যেভাবে তারা লাস্ট কয়েকটা ম্যাচ এগিয়ে থেকেও পয়েন্ট লস করেছে, সেক্ষেত্রে কিন্তু এই ম্যাচ থেকে তারা অন্তত জিতে মাঠ ছাড়তে চাইবে। সেই লক্ষ্যে খেলতে নামার আগে কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ পেল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল মাঝ মাঠের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, যিনি কিন্তু চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন এবং মাঝখানে মনে করা হয়েছিল তার চোটটা কিন্তু অত্যন্ত গুরুতর, আর সেই কারণে হয়তো তিনি আইএসএলের বাকি মরশুম আর খেলতে পারবেন না। তবে এই মুহূর্তের যে আপডেট, এফসি গোয়ার বিপক্ষে হয়তো আবারও মাঠে ফিরতে চলেছে লাল হলুদ মিডফিল্ডের এই অন্যতম ভরসাযোগ্য খেলোয়াড়টি। তোমরা হয়তো বুঝেই গেছো আমি কার কথা বলতে চাইছি। আমি বলছি স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোর কথা। সাউল ক্রেসপো কিন্তু এফসি গোয়ার বিপক্ষেই আবারও মাঠে ফিরতে পারেন। এফসি গোয়া কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে একেবারেই ভালো ফর্মে নেই, তো সেক্ষেত্রে এই ম্যাচ থেকে ইস্টবেঙ্গল যদি 3 পয়েন্ট তুলতে পারে তাহলে কিন্তু খুব ভালো একটা ফলাফল হবে তাদের জন্য, আর সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারেন কিন্তু সাউল ক্রেসপো। কারণ তিনি যদি মাঝমাঠে ফিরে আসেন, সেক্ষেত্রে মাঝমাঠের শক্তি কিন্তু আরও বাড়বে এবং আপফ্রন্টে ফরওয়ার্ডদের জন্য গোল করার সুযোগও কিন্তু আরও বাড়বে। কারণ গোলের চান্স ক্রিয়েট করতে কিন্তু সাউল ক্রেসপো মিডফিল্ড থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। এখন এটাই দেখার কোচ কার্লোস কোয়াদ্রাদ তাকে প্রথম একাদশে রাখেন কিনা, কিংবা অ্যাজ আ সাবস্টিটিউশন তাকে ইউজ করেন কিনা। তবে এটা বলাই যায় সাউল ক্রেসপো ফিরে আসায় কিন্তু ইস্টবেঙ্গলের মাঝ মাঠের শক্তি অনেকটাই বৃদ্ধি পেল। তো আজকের ভিডিওতে তোমাদের জাস্ট এটুকুই জানানোর ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবে না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।